আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন তোমাদের পানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিকভাবে তোমাদের মন খারাপ। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনলাইন ক্লাসের গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তথা চেঞ্জিং সেন্টেন্স করব। গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটু ফলো করো। প্রথম সেন্টেন্সটায় অ্যাফার্মেটিভে দেওয়া আছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু টু দেওয়া থাকে তখন নেগেটিভ করার সময় সো দ্যাট বসে। টু এর পরিবর্তে বসবে সো এবং টু এর পরিবর্তে বসবে দ্যাট, অর্থাৎ সো দ্যাট বসে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু টু থাকে তাহলে নেগেটিভ করার সময় সো দ্যাট বসে এবং সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট বসে টেন্স অনুযায়ী। ফরের সেন্টেন্সটা খেয়াল করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। এই সেন্টেন্সটা আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে এবং এভরির পরে যদি নাউন থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো এবং এভরির পরের শব্দটা বসে যাবে। এভরির পরের শব্দ হচ্ছে ম্যান। এর পরে বাড়তি এখানে বাট বসবে, বাড়তি বসবে বাট। এর পরে বাকি অংশটুকু বসে যাবে ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এভরির পরের শব্দ আছে ম্যান, ম্যান বসে গেছে। এরপরে বাড়তি এখানে বাট বসবে এবং সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে। এর পরের সেন্টেন্সটা খেয়াল করো। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড থাকে কিংবা শুধু অ্যান্ড থাকে তখন নট অনলি বাট অলসো। প্রথম বোথ এর পরিবর্তে বসবে নট অনলি। এরপরে অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো। এখানে খেয়াল করো বোথের পরিবর্তে বসছে নট অনলি, তাহলে বোথ উঠে গেল, বসছে নট অনলি। এরপরের শব্দ কি আছে সাকিব, সাকিব বসে গেছে। এরপরে এখানে দেওয়া আছে অ্যান্ড, অ্যান্ডের পরিবর্তে বসছে বাট অলসো, বাকি অংশটুকু বসে গেছে। তাহলে বোথ সাকিব অ্যান্ড তামিম আর গুড প্লেয়ার্স। এই সেন্টেন্সের নেগেটিভ হচ্ছে নট অনলি সাকিব বাট অলসো তামিম আর গুড প্লেয়ার্স। তাহলে বোথ এবং অ্যান্ড থাকলে প্রথম বোথের পরিবর্তে বসবে নট অনলি এবং পরে অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো, সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফরের সেন্টেন্সটা খেয়াল করো। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ দেওয়া থাকে তাহলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড বসবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসবে। এখানে পুরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে বসছে নো সুনার হ্যাড। এরপরের শব্দ দ্য থিফ, এখানে স এর পরিবর্তে বসছে সিন,
কারণ নো সুনার আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন নো সুনার হ্যাড হয় তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, আর অ্যাজ সুন অ্যাজ এর সেন্টেন্সে ভার্বের ফার্স্ট রূপ হয়। আর যখন নো সুনার হ্যাড করব আমরা, তখন দেব ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্ম সি, ফার্স্ট ফর্ম স, আর সি এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সিন। এরপরে বাকি শব্দটা বসছে দা ফুলেস, এখানে কমা উঠে বসবে দেন, এরপর বাকি অংশ বসে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফরের সেন্টেন্সটি ফলো করো। এখানে দেওয়া আছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এই সেন্টেন্সটা যদি আমরা ডিগ্রি করি তাহলে বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। এটা আমরা পজিটিভ করে ফেললেই, এই অ্যাফার্মেটিভটা দেওয়া আছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা পজিটিভে দেওয়া আছে, এটা দেওয়া আছে সুপারলেটিভে। আমরা সুপারলেটিভটা যখন পজিটিভ ডিগ্রি করব তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে অ্যাফার্মেটিভ দেওয়া আছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ করব তখন শুরুতে আসবে নো আদার, শুরুতে আসছে নো আদার। সুপারলেটিভ ডিগ্রির ফরের অংশটুকু বসে যাবে সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। এরপরে ভার্ব বসবে ইজ, প্রার্থী এখানে বসবে অ্যাজ। বিগেস্ট, এটার পজিটিভ হচ্ছে বিগ, এরপরে আবার বসবে অ্যাজ, বসবে নাউন ঢাকা। যখন সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ করে ফেলব তখন এটা নেগেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাস এবং এই ক্লাসে গুরুত্বপূর্ণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কয়েকটি সেন্টেন্স আলোচনা করছি। এই সেন্টেন্সগুলা তোমরা কয়েকবার বাসায় যদি প্র্যাকটিস করো, আশা করি খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখতে পারবে। আমি আবারও রিপিট করছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডু দেওয়া থাকে তাহলে হবে সো দ্যাট এবং সাবজেক্টের পরে ক্যান নট কুড নট হবে। এভরি থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো বসবে এবং এভরির পরে যখন যেই শব্দটা থাকবে সেটা বসবে, এরপরে বার্ড বসবে, বাকি অংশ বসে যাবে। আর যদি সেন্টেন্সের মধ্যে বোথ অ্যান্ড দেওয়া থাকে তখন প্রথম বোথের পরিবর্তে বসবে নট অনলি, পরে অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো। আর অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে বসবে নো সুনার হ্যাড। মনে রাখতে হবে নো সুনার হ্যাড দেওয়া থাকলে এর পরের ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ হবে এবং কমা উঠে দেন বসবে। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় নো আদার দিয়ে করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় তোমরা নিরাপদে আসো, নিরাপদে থাকবে। পরিশেষে আবারও তোমাদের কাছে চাওয়া সেটা হচ্ছে বাসায় অল্প অল্প করে অনুশীলন করলে ইনশাল্লাহ তোমরা পরবর্তী ক্লাসে এগুলো আরও ভালো করে জানতে পারবে। আল্লাহ হাফেজ।